আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মেশিনের বিভিন্ন প্রকার রেড সিগন্যাল। তো সাধারণত আমাদের ফটোকপি মেশিনের বিভিন্ন প্রকার রেড সিগন্যালের সম্মুখীন আমরা হয়ে থাকি। তো তার ভিতরে বেশ অধিকাংশ রেড সিগন্যালটি আমরা নিজেরা সমাধান করতে পারি। তো সাধারণত আমাদের মেশিনে যে সমস্যাগুলো হয়ে থাকে, আমাদের মেশিনের কালি যখন ফুরিয়ে যায় তখন একটা রেড সিগন্যাল আসে, এরপরে টুইনার মাঝে মাঝে ইরোর আসে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু কালির ড্রামটা খুলে আবার লাগিয়ে দিই, ঠিক হয়ে যায়। এরকম বিভিন্ন তো রেড সিগন্যাল আসে। তো একটি কমন রেড সিগন্যাল হচ্ছে C413, C449, C452, এরকম কিছু কোড আমাদের বারবার আসে। তো যখন এই রেড সিগন্যালগুলো আসে, আমরা আমাদের মেশিনটা অফ করে 05 চেপে ধরে এরপরে আমরা 2002 কোডটি ডায়াল করার মাধ্যমে এই সমস্যাটি সমাধান করে থাকি। আবার কিছু কিছু মেশিনে আমাদের 90 ডায়াল করে এই কোডটি দিয়ে আমাদের মেশিনটা সমাধান হয়ে যায়। তো সাময়িক অবস্থায় আমাদের এই সমস্যাটি সমাধান হয়, তবে এই সমস্যাটি যখন আসতে থাকে অনেক দিন পরে, তখন অটোমেটিক্যালি এই সমস্যাটা আসতে থাকে। কিছুদিন পর পর এই সমস্যাটি আসতে পারে, অথবা কিছু পেজ ফটোকপি করার পর পর এটা আসতে পারে। যেমন আমার মেশিনটাতে আমি যখন ফটোকপি করি তখন যদি এই রেড সিগন্যাল আসে C413, অথবা কোনো সময় C452, কোনো সময় C449 এরকম আসে, তখন আমি আমার মেশিনটা অফ করে 05 চেপে ধরে এরপরে মেশিনটা অন করার পরে 90 কোড ডায়াল করে এই সমস্যাটি সমাধান করি। তো সাময়িক অবস্থায় সাধারণত আমাদের রেড সিগন্যালটি চলে যায়। এরপরে যখন আমি আবার ফটোকপি করি, তখন আমার ফটোকপি কিছুটা হওয়ার পরে, অর্থাৎ 10টা অথবা 20টা পেজ ফটোকপি হওয়ার পরে এরপরে আমাদের রেড সিগন্যালটি পুনরায় আবার চলে আসে। তো সারাদিনের ভিতরে যদি আমরা 200-300 কপি ফটোকপি করি, তাহলে কতবার এই সমস্যাটির সম্মুখীন হতে হয় আপনারা একটু চিন্তা করে দেখুন। তো যখন এই সমস্যাটি আসলে হয়, তখন আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের মেশিনের ম্যানুয়ালি অর্থাৎ মেকানিক্যালি কোনো সমস্যা হয়েছে, যে কারণে আমাদের এই সিগন্যালটি বারবার আসছে। তো যখন দেখবেন যে কোড চেপে আর সম্ভব হচ্ছে না, তখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের মেশিনের থার্মোস্ট্যাটটি চেক করে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে। তো আপনারা আমার হাতে একটি দেখতে পাচ্ছেন, একটি থার্মোস্ট্যাট। এই থার্মোস্ট্যাটটি আমাদের চেঞ্জ করে দিতে হবে। এখানে আসলে থার্মোস্ট্যাট 3টা আছে, এই 3টা থার্মোস্ট্যাট আমাদের চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমাদের মেশিনের এই বিভিন্ন প্রকার রেড সিগন্যালগুলো একেবারের মতোই চলে যাবে, আর আসবে না, যতদিন পর্যন্ত এই থার্মোস্ট্যাটটি ভালো থাকবে। তো সাধারণত একটি থার্মোস্ট্যাট যদি মেশিনে স্থাপন করা হয়, তাহলে 2 থেকে 5 বছর অনায়াসে ভালো থাকে, যদি আপনারা সঠিক নিয়মে মেশিনটা পরিচালনা করেন। তো এখন কথা হচ্ছে যে থার্মোস্ট্যাট নষ্ট হয়েছে, এখন আমরা এই থার্মোস্ট্যাটটি কিভাবে নিজেরা লাগাবো। তো আমি একটু সংক্ষিপ্ত বলি, এবং স্ক্রিনে দেওয়া যে ছবিগুলো দেওয়া থাকবে এর মাধ্যমে আপনারা নিজেরাই একটি থার্মোস্ট্যাট চেঞ্জ করতে পারবেন। তো সাধারণ অবস্থায় আমরা মেশিনের যে ডালাটি খুলে নেব, মেশিনের যে সাইডের ডালাটি আমরা খুলে নেওয়ার পরে আমাদের মেশিনের যে হিট রোলারের যে ইউনিটটা আছে, দুই সাইডের 2টা নাট খুলে আমরা হিট রোলারের ইউনিটটা খুলে নেব। হিট রোলারের ইউনিটটা খুলে নেওয়ার পরে এর তলায় দেখবেন ছোট্ট একটি 3টা ঘাট দিয়ে একটি প্লাস্টিক লাগানো আছে। এই প্লাস্টিকটা আমরা আস্তে আস্তে ছাড়িয়ে নেব। প্লাস্টিকটা ছাড়ানোর পরে দেখবেন আমাদের যে থার্মোস্ট্যাটটি 3 জায়গায় নাট দিয়ে কানেকশন করা আছে, তখন আমরা এটিকে খুলে নতুন একটি থার্মোস্ট্যাট যদি স্থাপন করে দিতে পারি, তাহলে আমাদের মেশিনের এই সমস্যাটি সমাধান হবে। তো এই থার্মোস্ট্যাটটি আপনারা পেয়ে যাবেন দারাজে আপনারা এই থার্মোস্ট্যাটটির প্রাইস পাবেন হচ্ছে 1050 টাকা। আমি দারাজ থেকে নিয়েছি। প্রোডাক্টটি আসলে খুবই ভালো। আমি দারাজ থেকে প্রোডাক্টটি অর্ডার করার 24 ঘন্টার ভিতরে আমার প্রোডাক্টটি চলে এসেছে। এবং প্রোডাক্টটি আমি আমার মেশিনে নিজে লাগিয়েছি, এবং আমার মেশিনটা সমাধান হয়ে গেছে। এবং যে প্রোডাক্টটি আমাকে দিয়েছে, সে প্রোডাক্টটি অরিজিনাল প্রোডাক্টটি দিয়েছে। তো আপনারা চাইলে দারাজ থেকে কিনতে পারেন, এবং আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দারাজের এই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে এই প্রোডাক্টটি কিনতে পারেন। এই প্রোডাক্টটির দাম নেবে 1050 টাকা। তো ধন্যবাদ। এই ছিল বন্ধুরা আজকের মতো ভিডিও।